আওয়াজ আর বেশি কিছু লাগে না। এটা দিয়ে খেতে খেতেই তো ভাত উঠে যায়। গাইজ আজকে তোমাকে দেখাবো লইটা মাছ ঘুইটা। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়া তার মধ্যে একটু লবণ দিয়ে দেবা, কুচি কুচি করে রাখা পেঁয়াজ সেইটা কাইটার মধ্যে দিয়ে দেবা। আর এইটা হইলো গিয়া রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিছি, তার মধ্যে লবণ দিছি, তার মধ্যে এবার দিয়ে দিলাম একটু কুচি কুচি করে রাখা পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো টমেটো, তারপরে এই যে মশলার পেস্টটা বানাইছিলাম এই যে রসুন আর কাঁচা লঙ্কা, তো সেইটা দিয়ে দিলাম। তবে নুন হলুদ দিয়া ব্যাস, এরপরে ঝাঁকা নাড়া করে এটা নাড়াই দিতে লাগবো। আসলে আমরা বাঙাল, আমরা লইটা খাই, শুটকি খাই, মানে মাছরে জ্যান্ত অবস্থায় খাই, তারপরে আবার শুকাইও খাই, তো তা তোমরা কিন্তু কোনো ঘৃণা পাবে না। তারপরে দেখো মশলাটা ভালো করে কষায় একেবারে পুরো তেল উঠায় নেবা, তারপরে নুন হলুদ ভালো করে লইটা মাছটা ধুইতে লাগবো, নুন হলুদ মাখায় রাখতে লাগবো। তারপরে সেই লইটা মাছটার মধ্যে দিয়ে এই দেখো এক কড়াই জল বেড়ে গেছে, কারণ লইটা মাছ জল বেশি খায়, অন্য মাছে বেশি জল খায় না, লইটা মাছ জলে থাকে কিন্তু জল বেশি খায়, তাই জন্য গা দিয়া বেশি জল বেড়ায়। তারপরে দেখো যে একদম মাছটারে একদম ভর্তা বানায় একেবারে জুজুবা করে ফেলে রাখতে হবে। এটার নাম হলো লইটা মাছের ঝুড়ি। তারপরে এক গাদা ধনে পাতা দিয়ে দিতে লাগবে, দারুণ স্বাদ, ঘৃণা পাবে না। লইটা মাছ আগে ছিল 50 টাকা, 20 টাকা, 60 টাকা, এখন কিন্তু 200 টাকা, 150 টাকা কিলো হয়ে গেছে। ভালো লাগলে গাইজ আজকে লাঞ্চে কি আছে? আজকে আছে ভাত, তার সাথে আছে একটা জিনিস, সেটা হচ্ছে দেখো এই পাঁপড়গুলো। এগুলো কারা কারা পছন্দ করো? তো আজকে বেশি কিছু রান্না করিনি, করতে ইচ্ছা করছিল না। আর সাথে একটা জম্পেশ খাওয়া দাওয়া। বলো তো এটা কি? তোমরা বলতে পারবে না। এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি। তো এই দেখো ধনেপাতা দিয়ে লোটকে মাছের ঝুড়ি, আর সাথে একটু ডাল করিনি, ডালটা ছিল মুসুরির ডাল, টমেটো টমেটো দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে পাতলা। তো চলো খাওয়া যাক। আজকে দেখিয়ে দিলাম সিম্পল খাওয়া দাওয়া। আর এই পাঁপড়গুলো খেতে আমার খুব ভালো লাগে। আওয়াজ আওয়াজ দেখেছো কিরকম? ডাল দিয়ে পাঁপড়টা দিয়ে খাবো, ভালো লাগে, কোনো গন্ধ নেই, বেশ ভালো পাঁপড়টা। আর লোটে মাছ হলে আর বেশি কিছু লাগে না, এটা দিয়ে খেতে খেতেই তো ভাত উঠে যায়। এই যে লোটে মাছ নিলাম, একটু ভাতের সাথে ঝাল ঝাল করে লটকা মাছ, এর মধ্যে গন্ধরাজ লেবু দিলেও দারুণ লাগে। সত্যি লোটা মাছ হলে আর কিছু লাগে না, ডালও লাগবে না, এটা উঠে যাবে। চিকেন স্টু করেছি কিন্তু খাবো না, ওটাই ভালো লাগছে। কাটাগুলো ওনাকে ছাড়িয়ে নেয়, মুখে পড়ে, আমি ছাড়াই টাড়াই নিয়ে। কি আওয়াজ!
এরকম লোটে মাছ হলে আর কিচ্ছু খেতে ইচ্ছা করে না। ভাত অলরেডি শেষ হয়ে গেছে, বেশি ভাত খাই না। কাঁচা লঙ্কা দিয়ে করেছি এটা আজকে, আর একটুখানি গুঁড়ো লঙ্কা কালার হওয়ার জন্য। এর মধ্যে গন্ধরাজ লেবুর পাতা, যদি ধনে পাতা না থাকে কারি পাতা, গন্ধরাজ লেবুর পাতা দিতে পারো তোমরা, যেমন লাগে। তারপরে আমি একবার লেবু পাতা দিয়ে করেছিলাম, ঝিরিঝিরি করে কেটে দিয়েছিলাম যাতে তিতো না হয়। ভাবছিলাম অনেকটা মাছ ছিল, প্রায় 1 কিলো বড়া বানাবো। শুকিয়ে শুকিয়ে করতে করতে এটা রেসিপি দিয়ে দেবো, আজকে এটা এডিট করবো, আগে রেসিপি দেবো তারপরে এই ভিডিওটা। লোটে মাছ দিয়ে আমার খাওয়া শেষ হয়ে গেলে এবার একটু ডাল খাবো। একদম দেখো পাতে অল্প ভাত হয়েছে, বেশি ভাত নেই। কারণ লোটে মাছ দিয়ে সব ভাত শেষ হয়ে গেছে। অনেকেই মাছটা ঘৃণা পায়, রান্না করতে জানলে সবই খাওয়া যায়। যদি ভালো করে রান্না করতে যে জানবে, যারা লোটে মাছ দেখলে ঘৃণা পায়, তো এই খাবারটা যখন না বলে খাওয়ানো হবে তো ভাববে এটা অন্য কোনো মাছের ঝুড়ি। যেরকম শোল মাছ দিয়ে হতে পারে, এটা বেলে মাছ দিয়ে এরকম ঝুড়ি হতে পারে। তো বিভিন্ন রকম মাছ দিয়ে ঝুড়ি হয়। ডালটা খুব ভালো হয়েছে। তো চলো আমি ডাল দিয়ে খেতে থাকি। আজকের মতন টাটা, বাই বাই। আবার আসবো আরেকটা নতুন খাবার ভিডিও নিয়ে।